আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেক পেইন বা হচ্ছে কোমর ব্যথা। কোমর ব্যথার হচ্ছে কেন হচ্ছে এবং কোমর ব্যথার কি কারণে হচ্ছে? কোমর ব্যথা হলে আপনি কিরকম ফিল করতে পারেন? অথবা কোমর ব্যথা হলে আপনি কিভাবে চিকিৎসা গ্রহণ করবেন? এবং হচ্ছে আপনি কোমর ব্যথাটাকে কিভাবে প্রতিরোধ করতে পারবেন? সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। লোয়ার বেক পেইন বা কোমরে ব্যথা হয়ে থাকে সাধারণত বিভিন্ন ইনজুরি, বিভিন্ন কন্ডিশন এবং বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। প্রায় মোস্টলি সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে সেটা হয়ে থাকে হচ্ছে কোমরের যে মাংসপেশি এবং টেন্ডনের মধ্যে যদি ইনজুরি হয় তাহলে আপনারা হচ্ছে যে কোমর ব্যথাটা বেশি হয়ে থাকে। ব্যথার রেঞ্জে সাধারণত মাইল্ড থেকে সিভিয়ার হয়ে থাকে, এমন কিছু ক্ষেত্রে ব্যথার পরিমাণ তেমন হয় যে সে রোগে হাঁটতে, ঘুমাতে হচ্ছে, কাজ করতে, এমনকি সে চলাফেরা করতেও পারে না, এরকম কঠিন হয়ে যায় এবং সেটা তার জন্য খুবই ইম্পসিবল একটা হয়ে থাকে। যদি একটা রিস্ক ফ্যাক্টর আসে, অর্থাৎ কারা হচ্ছে ঝুঁকিপূর্ণ বা কাদের হচ্ছে এই রোগটা বেশি দেখা দিতে পারে বা বেশি হয়, এই যে কোমর ব্যথাটা বা লোয়ার ব্যাক পেইনটা। ৫ জন লোকের মধ্যে হচ্ছে একজন লোকে কোনো না কোনো এই যে কোমর ব্যথার যে সিম্পটম নিয়ে ডাক্তারের কাছে আসেন এবং সেটা হচ্ছে মোস্টলি খুব কমনই আসে। যদি রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই বলবো যে বয়স, যে সেটা ৩০ বছরের বেশি বয়সের মানুষের যে লোয়ার যে ব্যাক পেইন সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে যে আমাদের যে ডিস্ক সেটাকে একটা সফটি রাবারি টিস্যু দ্বারা নিরাপত্তা প্রদান করে, অর্থাৎ স্পাইনকে হচ্ছে ডেকে রাখে অথবা বোনকে ডেকে রাখে। হচ্ছে বয়সের সাথে সাথে হচ্ছে যে ডিস্কটা সেটা হচ্ছে ক্ষয় হতে থাকে, এই জন্য হচ্ছে কি ডিস্কটা হচ্ছে কি দুর্বল হয়ে যাচ্ছে এবং সেটা হয় এখন কি ব্যথা হয়, সেটা স্টিফনেস বা দৃঢ় হয়ে যেতে পারে। আরেকটা বলি, দ্বিতীয়টা যদি বলি তাহলে সেটা হচ্ছে ওয়েট। যেমন হচ্ছে যেসব মানুষের ওভারওয়েট, তেমন হচ্ছে যারা অবেসিটিতে রয়েছে বা অতিরিক্ত ওজন হচ্ছে ক্যারি করে, তাদেরকে অবেসিটি এবং অতিরিক্ত ওজন ক্যারি করতে হয়, এই জন্য তাদের ব্যাক পেনটা বেশি। এই যে শরীরে যে একটা অতিরিক্ত ওজন, সেই অতিরিক্ত ওজনটা হচ্ছে জয়েন্ট এমন হচ্ছে যে ডিস্ক হচ্ছে, সেটা ডিস্ক এর উপরে সেটা প্রেশার প্রয়োগ করে, সেই কারণে হচ্ছে লোয়ার ব্যাক পেন বা কোমর ব্যথা হয়। এটা হচ্ছে ওভারঅল হেলথ। কিছু হচ্ছে দুর্বল অ্যাবডোমিনাল যে পেটের যে মাসেলটা সেটা দুর্বল সাপোর্ট প্রদান করে এবং সেটাকে হচ্ছে যে স্পাইনকে সাপোর্ট করতে পারে না। অ্যাবডোমিনাল মাসেলটা দুর্বল হওয়ার কারণে সে হচ্ছে যে পিছন থেকে সে একটা ট্রাম অনুভব করে এবং সেটা হচ্ছে মচকায় যায়। যার কারণে হচ্ছে যারা বেশি হচ্ছে স্মোক করে, এমন হচ্ছে যারা ধূমপান করে, যারা হচ্ছে অ্যালকোহল বেশি খায় তাদের হচ্ছে, এবং যারা হচ্ছে যে জীবন বা লাইফ স্টাইলের প্রতি হচ্ছে উদাসীনতা রয়েছে, তাদের হচ্ছে লোয়ার ব্যাক পেইনটা বা কোমর ব্যথাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন যদি আসি আমরা যদি অকুপেশন হচ্ছে, যদি লাইফস্টাইলে যদি আমরা আছি, যারা কাজ করে বা যারা চাকরি করে না হচ্ছে কি, এবং যাদের হচ্ছে ভারী বস্তু উত্তোলন করতে হয়, তাদের হচ্ছে যে ব্যাক বা হচ্ছে তাদের ব্যাকে হচ্ছে ইনজুরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং তাদের রিস্কটা হচ্ছে বেশি, রিস্কটা বেড়ে যায়, তাদের কোমর ব্যথা বেশি হয়। স্ট্রাকচারাল কিছু প্রবলেম হচ্ছে, যেমন সিভিয়ার পেন হয়েছে, যেমন কিছু কন্ডিশনের কারণে, যেমন হচ্ছে স্ক্লেরোসিস অফ স্পাইন এর অ্যালাইনমেন্টের পরিবর্তনের কারণে সেটা হইতে পারে। কিছু ডিজিজ যাদের হচ্ছে ফ্যামিলি হিস্টোরিতে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, সেন্টার কিছু টাইপ অফ ক্যান্সার রয়েছে, সেক্ষেত্রে তাদের হইতে পারে এবং তারা হাই রিস্কে থাকে লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথার কারণে। মেন্টাল হেলথ যদি বলি, কিছু মানসিক রোগ যেমন হচ্ছে ডিপ্রেশন এবং হচ্ছে অ্যাংজাইটির কারণে হচ্ছে যে এই কোমর ব্যথাটা হইতে পারে। যেগুলো রিস্ক ফ্যাক্টর ওগুলো আলোচনা করলাম। এখন যদি আমরা আলোচনা হচ্ছে কারণ, এই যে কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেইনটা হচ্ছে, সেই লোয়ার ব্যাকের কারণটা কি? বিভিন্ন ইনজারি কন্ডিশনের কারণে হচ্ছে লোয়ার ব্যাক পেইনটা, কোমর ব্যথাটা হয়ে থাকে। প্রথম যে আলোচনা করবো স্ট্রাইন এবং স্পাইন, সেটা হচ্ছে টান এবং মচকানোর কারণে সেটা হতে পারে। পিছনের টান এবং মচকানো হচ্ছে ব্যাক পেইন বা কোমর ব্যথা হচ্ছে একটা মোস্ট কমন কারণ। যদি পিছনের মাংসপেশিতে টেন্ডন অথবা লিগামেন্টে কোনো বার কিছু উত্তোলন করার সময়, যদি উত্তোলন করার কারণে অত সেফভাবে যে উত্তোলন না করা হয়, তখন দেখা যায় যে পিছনে একটা টান পড়ছে বা সেটা মচকা যাচ্ছে, সেখানে একটা ইনজুরি হয়ে যাচ্ছে। এই ইনজুরি হওয়ার কারণে পিছুর ইনজুরি হওয়ার কারণ হচ্ছে তার কোমর ব্যথা হয়। আবার কিছু লোকের হচ্ছে পিছনের টান পড়ে, যেমন হচ্ছে তাদের কাশি, হাঁচি, এমন হচ্ছে মোচড় দিলে হচ্ছে পিছনে টান পড়তে পারে, সেটা হচ্ছে কোমর ব্যথার একটা কারণ। যদি আপনার ফ্র্যাকচার অথবা যদি কোনো ভেঙে যায় স্পাইন এবং বোন, যদি অ্যাক্সিডেন্টাল কারণে যদি ভেঙে যায়, কিছু কন্ডিশনে যেমন স্পন্ডাইলোসিস অথবা অস্টিওপোরোসিসের ফ্র্যাকচারের রিস্কটা সবচেয়ে বেশি থাকে। এবং হচ্ছে ডিস্ক প্রবলেম হচ্ছে, ডিস্ক ভার্টিব্রাকে কেউ ডেকে রাখে, ডিস্ক নিজের পজিশন থেকে স্ফীত হয় এবং স্পাইন থেকে সরে আসে এবং নার্ভকে একটা চাপ প্রয়োগ করে। এই কারণে হচ্ছে নার্ভের ভিতরে একটা টিয়ার হয়। আমরা বয়সের সাথে হচ্ছে ডিস্কটা ফ্ল্যাটার হতে থাকে, প্রোটেকশনটা দিনে দিনে কমে যায়, সেটা হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজটা বলে থাকি, সেই কারণে হচ্ছে কোমর ব্যথা হইতে পারে।
যদি স্ট্রাকচারাল প্রবলেমে যদি আমরা আসি, যেমন হচ্ছে স্পাইনাল কর্ডের যে কলামটা সেটা স্পাইনাল কর্ডকে হচ্ছে সাপোর্ট দেয়। স্পাইনাল কলামটা হচ্ছে অনেক সময় এটা হচ্ছে কি নেরো হয়ে যায়, এমন কিছু কন্ডিশন হচ্ছে স্পাইনাল স্টেনোসিস বলে এটাকে, স্পাইনাল স্টেনোসিস হয়। এই স্পাইনাল কর্ডকে চিমটি দেয়, এই কারণে হচ্ছে নার্ভটাকে সিভিয়ার সাইকিয়াট্রিক হয় এবং নার্ভটাতে হচ্ছে ব্যথা হয়। এটা হচ্ছে ব্যথা হয়, হচ্ছে লোয়ার ব্যাক পেইন বা কোমর ব্যথা করে থাকে। স্ক্লেরোসিস হচ্ছে কার্ভেচার অফ স্পেনটাকে কার্ভেচার করে এবং এই কারণে ব্যথা হয়ে থাকে, স্টিফনেস হয় এবং নাড়াচাড়া করতে হচ্ছে খুবই কষ্ট হয়ে থাকে। যদি আর্থ্রাইটিস বলি, অস্টিও আর্থ্রাইটিসটা হচ্ছে মোস্ট কমন, হচ্ছে এই যে কমন আর্থ্রাইটিস, সেটা লোয়ার ব্যাক পেইন করার জন্য এটা সবচেয়ে মোস্ট কমন। স্পন্ডাইলোসিস এর কারণে হচ্ছে যে লোয়ার ব্যাক পেইন হয়, সেটি স্পাইনে ইনফ্লামেশন এবং হচ্ছে যে সেটাকে স্টিফনেস করে ফেলে। কিছু ডিজিজের ক্ষেত্রে যেমন স্পাইন টিউমার, ইনফেকশন এবং হচ্ছে কিছু সিভিয়ার টাইপের হচ্ছে ক্যান্সার রয়েছে, সেগুলো হচ্ছে লোয়ার ব্যাক পেইন করে। আরেকটা হচ্ছে যদি কিডনিতে পাথর থাকে এবং এবডোমিনাল এওরটিক অ্যানিউরিজম থাকে, সেক্ষেত্রে হচ্ছে এই লোয়ার ব্যাক পেইন বা কোমরে ব্যথা হতে পারে। এরপর স্পন্ডাইলোসিস যে বলি, এই কন্ডিশনের কারণ হচ্ছে বাটি বা স্পাইন থেকে স্লিপ আউট হয়ে যায় এবং সেখান থেকে সেটা সরে যায়, তারপর হচ্ছে নিজে থেকে সরে যায়, সেখানে স্পন্ডাইলোসিসে লোয়ার ব্যাক পেইন করে এবং প্রায় হচ্ছে এটার জন্য পায়ে ব্যথা হয়ে থাকে। যদি এখন আমরা আসি সিমটম, অর্থাৎ কি কি সিমটম দেখা দিতে পারে, যে লোয়ার ব্যাক পেইনটা হচ্ছে কোমর ব্যথার হচ্ছে হঠাৎ করে অথবা ধীরে ধীরে সেটা আসতে পারে। মাঝে মধ্যে হচ্ছে ব্যথাটা স্পেসিফিক ইভেন্টের কারণে হয়ে থাকে, যেমন হচ্ছে কিছু উপরে তোলার সময় হয়ে থাকে। অনেক সময় ব্যথাটা কেন আসছে তার কারণও জানা যায় না বা জানতে পারাও যায় না কেন আসছে। ব্যথাটা তীব্র হতে পারে অথবা নিস্তেজভাবে হতে পারে, সেটা একই হইতে পারে এবং সেটা রিডিয়েট করতে পারে উপরের দিকে অথবা হচ্ছে পায়ের দিকে, সেটাকে রিডিয়েট করতে পারে, সেটাকে সাইকিয়াট্রি বলে হচ্ছে। এবং কাজের যদি সময় পেছনে টান পড়ে, সেখানে প্রফ করে একটা শব্দ হচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যথা বৃদ্ধি পায়, যেমন সার্টাইন পজিশন, যেমন হচ্ছে বেন্ডিং ওভার এবং হচ্ছে ভালো ফিল করবে যখন হচ্ছে রুগী শুয়ে থাকবে। রুগীরা যখন শুয়ে থাকে তখন হচ্ছে ভালো ফিল করে। এখন যদি স্পেসিফিক কোমর ব্যথার যে অন্যান্য সিমটম যদি বলে, সেখানে হচ্ছে স্টিফনেস যদি শক্ত হয়ে যায়, এটি হচ্ছে যে মুভ বা নাড়াচাড়া কঠিন হয়ে পড়ে, এমনকি সোজা হতে পারে না। যখন হচ্ছে যে বসা থেকে উঠতে, তখনও হচ্ছে যে একটা ফিল করে যে তার সে হাঁটতে তার জন্য একটা স্কেচের প্রয়োজন, সে তার শক্তি হারিয়ে ফেলছে, এরকমটা মনে হয় এবং সে নড়াচড়াটা কমে আসে, এরকমটা হয়ে থাকে। আরেকটা যে পোস্টারের যে প্রবলেম, অনেক সময় কোমর ব্যথা হলে সোজা হয়ে দাঁড়াতে পারে না, যখন দাঁড়াবে বা কাজ করবে তখন হচ্ছে কি হয়, সাইড ধরে সাইড ধরে স্পানের লাগে সাথে, কিন্তু পিছন দিকে সে ফ্ল্যাট বা বাঁকা হয়ে সেরকম দেখাবে। এবং মাসেল হচ্ছে যে যদি টান টান পড়ার কারণে হচ্ছে যে মাংসপেশি সেখানে স্পাম্প করে এবং সে হচ্ছে বারবার কন্ট্যাক্ট করতে থাকে, এই মাসেল স্পাজমের কারণে অতিরিক্ত ব্যথা হয়ে থাকে, এই জন্য সে দাঁড়াতে, হাঁটতে, নাড়াচাড়া করতে কষ্ট হয়, সেটাকে ইম্পসিবল হয়। এখন ডায়াগনোসিস হচ্ছে কিছু কিছু শারীরিক পরীক্ষা বা ইমেজিং টেস্টের মাধ্যমে হচ্ছে যে কোমর ব্যথা বা লোয়ার ব্যাক পেইনটাকে ডায়াগনোসিস করতে হয়। যেমন ইমেজিং পরীক্ষার মধ্যে স্পাইন এক্সরে করা হচ্ছে, এমআরআই, সিটি স্ক্যান, ইলেকট্রোমেমোগ্রাফি, এদের মধ্যে হচ্ছে মাংসপেশি বা নার্ভের মধ্যে চেক করে দেখা হয় সেখানে কোনো নার্ভের কোনো নিউরোপ্যাথি বা নার্ভের ড্যামেজ আছে কিনা, সেটা কারণে হয়ে থাকে। এখন যদি ব্যথা উপরে নির্ভর করে কিছু ব্লাড এবং হচ্ছে ইউরিন পরীক্ষা করে দিতে পারে, যেমন হচ্ছে ব্লাড পরীক্ষা হচ্ছে জেনেটিক মার্কার ডিফেক্ট আছে কিনা, যেমন হচ্ছে কোমর ব্যথা সেখানে অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস হচ্ছে এবং ইউরিন পরীক্ষাতে থাকে সেখানে কিডনি পাথর আছে কিনা, সেটা সিলেক্ট করার জন্য এবং করার জন্য, যার কারণে ব্যথা হয় থাকে ফ্লাক্স এবং কোমরের সাইডে যদি ব্যথা হয়, সেক্ষেত্রে সেটা কিডনি পরীক্ষা থেকে। এখন যদি আমরা চিকিৎসাতে আসি, যে কোমর ব্যথা ভালো হয়ে যায় যদি হচ্ছে রেস্টে থাকে, আইস প্যাক ব্যবহার করে এবং ওভার কাউন্টার কিছু পেন রিলিফার ওষুধ যেগুলো যদি ব্যবহার করা থাকে, তাহলে হচ্ছে এটা ভালো হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে সে লোক তার কাজ কমে যেতে পারে। এবং হচ্ছে যে ব্লাড ফ্লোটা বৃদ্ধি করার জন্য অবশ্যই তাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং সেটা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে একটা শিল হতে সাহায্য করে। এখন যদি চিকিৎসা অন্যান্য চিকিৎসা ডিপেন্ড করে ডিপেন্ড করেছে কারণের উপরেই, যে কি কি কারণ হচ্ছে সেই চিকিৎসাটা কারণের উপর ডিপেন্ড করবে। মেডিকেশনে যদি কিছু ব্যথা নিরাময়ের জন্য নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা মাসেল রিল্যাক্সেন্ট এমন হচ্ছে ব্যাক স্পাজম প্রতিরোধ করার জন্য অন্যান্য মেডিকেশনও ব্যবহার করা যেতে পারে। হচ্ছে ফিজিক্যাল থেরাপি, যেটা হচ্ছে মাসেলকে দৃঢ় এবং স্পাইনকে সাপোর্ট করার জন্য হচ্ছে পিটি বা ফিজিক্যাল থেরাপি দেওয়া হয়ে থাকে। এটি ফ্লেক্সিবিলিটিকে ইমপ্রুভ করে এবং হচ্ছে আরেকটি ইনজুরি থেকে রক্ষা করে। হ্যান্ড অন ম্যানিপুলেশন, এটা হচ্ছে সিভিয়ার হ্যান্ড অন ট্রিটমেন্ট, যেটা হচ্ছে যে সেভারাল হ্যান্ড অন ট্রিটমেন্ট হচ্ছে হাই মাসেলকে রিল্যাক্স করে, যে টাইট যে মাসেলটা টাইট ছিল সেই টাইট মাসেলটা হচ্ছে কি রিল্যাক্স করে, যে সেই কারণে ব্যথা কমে, এমন পোস্টার যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে ইমপ্রুভ করে। ব্যথার উপর নির্ভর করে অস্টিও
প্রেথিক ম্যানিপুলেশন অথবা হচ্ছে চিরোপ্রেথিক অ্যাডজাস্টমেন্ট দরকার পড়ে। মাসেল থেরাপি হেল্প করে ব্যাক পেইন রিলিফ করার জন্য এবং ফাংশনকে রিস্টোর করার জন্য। হচ্ছে ইনজেকশন হচ্ছে ব্যথা দূর করার জন্য, মাঝে মধ্যে হচ্ছে স্টেরয়েড যে ইনজেকশন সেটাকে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা যে সার্জারি, কিছু ইনজুরি হচ্ছে বা কন্ডিশন রিপেয়ার করার জন্য হচ্ছে সার্জারি দরকার হতে পারে। কোমরের ব্যথার জন্য বিভিন্ন ধরনের সার্জারি করা হয়ে থাকে। যদি প্রিভেনশন বলি, কোমর ব্যথা বা প্রিভেন্ট করা যেটা হচ্ছে আমাদের ডিজিজ বা জেনেটিক স্ট্রাকচারের কারণে হয়ে থাকে, সেটাকে আসলে প্রিভেন্ট করা সম্ভব নয়। আমরা শুধু হচ্ছে যে আমাদের ইনজুরিটাকে প্রিভেন্ট করতে পারবো, যার কারণে হচ্ছে কোমর ব্যথাটা হয়ে থাকে। ব্যাক পেইনের রিস্ক কমানোর জন্য যেগুলো করতে পারেন সেটা হচ্ছে যে হেলথি একটা মেনটেন হেলদি ওয়েটটাকে আপনাকে করতে হবে। যেমন অতিরিক্ত হচ্ছে শরীরে যে অতিরিক্ত ওজন, এই সেই অতিরিক্ত ওজন হচ্ছে গ্রহণ করার কারণে হচ্ছে আমাদের ডিস্ক এমন হচ্ছে স্পাইনে চাপ পড়ে, তাই হচ্ছে শরীরে যে অতিরিক্ত ওজন সেটাকে কমাতে হবে। তাহলে কোমর ব্যথা হওয়ার যে ব্যাক পেইন হওয়ার থেকে সম্ভাবনাটা কমে যাবে যদি একটা হেলদি ওয়েট থাকে। আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল যে মাসেলটাকে সেটাকে স্ট্রেন অথবা সেটাকে দৃঢ় করা হচ্ছে। পিলাস এবং অন্যান্য এক্সারসাইজ কি প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে যে কোর মাসেল, অ্যাবডোমিনাল যে কোর মাসেল আছে সেটাকে দৃঢ় করে এবং সেটাকে শক্তি করে এবং স্পাইনকে সাপোর্ট দিতে সাহায্য করে। এবং হচ্ছে লিফট দ্য রাইট ওয়ে, অর্থাৎ যদি কোনো ভারী বস্তু আমরা উত্তোলন করতে যাই, সেক্ষেত্রে বস্তু উপরে তোলার হচ্ছে যে একটা নিয়ম, সেই নিয়মটা মেনে অবশ্যই বস্তুটাকে উপরে তুলতে হবে। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের কোমরের যে পেছনে হচ্ছে সেখানে টান এবং হচ্ছে যে মচকানোর সেটা থেকে সেটা হবে না। তখন হচ্ছে কি আমরা কোমর ব্যথাকে প্রিভেন্ট করতে পারবো। এই ছিল কোমর ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আবার ফিরে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।